একটা সময় বলিউডের পর্দায় সমান তালে রাজত্ব করেছেন শ্রীদেবী ও মাধুরী দীক্ষিত। ৯০-এর দশকে এই দুই সুপারস্টারকে ঘিরে দর্শকের উন্মাদনা ছিল আকাশচুম্বী। তাদের ছবি মানেই বক্স অফিসে ভিড়, গান মানেই চারিদিকে উন্মাদনা। তবে জনপ্রিয়তার পাশাপাশি দীর্ঘদিন ধরেই শোনা গিয়েছে তাদের ব্যক্তিগত সম্পর্ক নাকি খুব একটা ভালো ছিল না। আসলেই কি তাই? এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বলিউডে নায়িকাদের মধ্যে তথাকথিত ক্যাটফাইট নতুন কিছু নয়। প্রতিযোগিতার আবহে কে বেশি সফল, কে এগিয়ে, এমন সব প্রশ্ন ঘিরেই নানা জল্পনা তৈরি হয়। সেই ধারাবাহিকতায় শ্রীদেবী ও মাধুরীকেও নিয়ে বারবার আলোচনা হয়েছে। অনেকের ধারণা ছিল একে অপরকে তারা সহ্য করতে পারতেন না, যদিও এ বিষয়ে এখনো প্রকাশ্যে স্পষ্ট মন্তব্য করেননি দুজনের কেউ। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই গুঞ্জনে কার্যত ইতি টানলেন মাধুরী দীক্ষিত। শ্রীদেবী প্রসঙ্গে খোলামেলা কথা বলতে গিয়ে তিনি বলেন, তাদের মধ্যে অসম্মান বা ব্যক্তিগত বিরোধের কোনো কারণই ছিল না। মাধুরীর মতে দুজনেই নিজেদের কাজে মনোযোগী ছিলেন এবং পরস্পরের পরিশ্রমকে সম্মান করতেন। মাধুরী আরো বলেন, শ্রীদেবী ছিলেন ভীষণ পরিশ্রমী একজন অভিনেত্রী। দীর্ঘ ক্যারিয়ারে তিনি নিজেকে বারবার প্রমাণ করেছেন। একইভাবে তিনিও নিজের কাজ নিষ্ঠার সঙ্গেই করেছেন। তার কথা স্পষ্ট, প্রতিযোগিতা থাকলেও তা কখনো ব্যক্তিগত শত্রুতায় রূপ নেয়নি। এই মন্তব্য অনেক দিনের বিতর্কে নতুন দৃষ্টিভঙ্গি এনে দিয়েছে। এ প্রসঙ্গে উঠে আসে করণ জোহর পরিচালিত ছবি কালাঙ্কের কথাও। প্রথমে এই ছবিতে শ্রীদেবীর অভিনয় করার কথা ছিল, কিন্তু ২০১৮ সালে অভিনেত্রীর আকস্মিক প্রয়াণে সেই পরিকল্পনা ভেস্তে যায়। পরে সেই চরিত্রে প্রস্তাব দেওয়া হয় মাধুরী দীক্ষিতকে, যা তিনি গ্রহণ করেন। ছবিটি ঘিরে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর। তিনি লিখেছেন, কালাঙ্ক তার মায়ের হৃদয়ের খুব কাছের একটি সিনেমা ছিল। মাধুরী এই ছবির অংশ হওয়ায় তাদের পরিবার কৃতজ্ঞ। এই বক্তব্য দুই অভিনেত্রীর পারস্পরিক সম্মানকেই তুলে ধরে। উল্লেখ্য, ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ে আকস্মিকভাবে প্রয়াত হন শ্রীদেবী। তার মৃত্যুর পর গোটা বলিউডে নেমে আসে শোকের ছায়া। অন্যদিকে কাজের দিক থেকে মাধুরী দীক্ষিত বর্তমানে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন সিরিজ মিসেস দেশপান্ডে। সেখানে তিনি এক বন্দী চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। ফুয়াদ রুহানী খান, এনপিবি।